হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম। আপনি ভক্তি করবেন, ভগবান আপনার কাছে আসবে। প্রমাণ চিন্তা করুন, বলি মহারাজ তিনি যজ্ঞ করছেন, যজ্ঞ আজ শুক্রাচার্য যজ্ঞে আহুতি দিচ্ছেন। এমন সময় ভগবান তার কাছে পৌঁছালেন। অর্থাৎ তিনি যে যজ্ঞ করছেন তার প্রতি যে সন্তুষ্ট, ভগবান যখন তার কাছে পৌঁছাইছেন, এবার ভগবান তার কাছে ভিক্ষা চাইছেন। বলে তুমি নাও, কিছু নাও। আরে ব্রাহ্মণ, তুমি আমার যজ্ঞে এসছো, আমার এই অনুষ্ঠানে এসছো, আজ আনন্দে বিহ্বল হলে। বলছে তুমি কি চাই, তোমার কি লাগবে? বিবাহ করবে, জমি লাগবে, এই লাগবে, সেই লাগবে, প্রত্যেকটা জিনিসকে বলছে তোমার যেটা লাগবে আমি তোমাকে সেটা দেবো, তুমি চিন্তা করো না। আজ বলি মহারাজের ভক্তিতে, বলি মহারাজের প্রেমে স্বয়ং ভগবান সেখানে উপস্থিত হলেন। যদিও শুক্রাচার্য তাকে বাধা দিয়েছিলেন, কিন্তু বলছেন কাকে বাধা দিচ্ছেন? আরে যে সম্পদ সারা পৃথিবীর যিনি রাজা, যে ভগবান ধাত্রী মাতা যার স্ত্রী, শশাকার পৃথিবী যিনি, যার লোমকূট থেকে ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়, তাকে আপনি বাধা দিচ্ছেন? বলছেন বলি মহারাজ, আমি আমার পিতামহ প্রহ্লাদ মহারাজ, তার পিতা হিরণ্যকশ্যপু, জ্যাঠা হিরণ্যাক্ষ, তারা কি ছিল না, ভগবানের থেকে তাদের ঐশ্বর্য ছিল বলা যায়। তারা অভিন্ন ভগবান, ভগবানকেই মানতে চায় না, নিজেকেই ভগবান বলে জাহির করে। কয়েক মুহূর্তের মধ্যে ভগবান তাদের সমস্ত তপস্যা, 36,600 বছর তপস্যার ফল কোথায় বিলীন হয়ে গেল, কোথায় অমর বর চলে গেল, কোথায় তাদের ক্ষমতা, কত ঐশ্বর্য, কোথায় ধন, কোথায় সম্পত্তি সমাপ্ত হয়ে গেল। আর সেই ভগবান মুহূর্তের মধ্যে তার সব কিছু সমাপ্ত করে দেয়। আর সেই ভগবান আমার যজ্ঞে এসছে, আপনি বলছেন দান করব না? অসম্ভব। তার জন্য আমাকে যদি যা করতে আমি করবো, কিন্তু ভগবানকে আমি বিমুখ করব না। আজ দেখুন ভগবান তার দরবারে চলে গেছেন। আজ স্বয়ং শুক্রাচার্য বাধা দেওয়ার পরেও বলি মহারাজ তাকে দান করলেন। অর্থাৎ আপনি ভক্তি করছেন, বলি মহারাজ ভক্তি করেছেন, ভগবান তার দরবারে পৌঁছেছেন। এবার ভগবান বললেন তুমি কিছু দান চাও, কিছু বর চাও, বলি তোমার প্রতি সন্তুষ্ট। কারণ বলিকে অনেক অনেক পরীক্ষা দিতে হয়েছিল। কার জন্য? এই ভগবানের সেবা করার জন্য। তার গুরুদেব তাকে অভিশাপ পর্যন্ত দিয়ে দিয়েছিলেন, কিন্তু বলি পিছুপা হয়নি। বলিকে অনেকগুলো পরীক্ষার সম্মুখীন হওয়ার পরে যখন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেলেন, তারপর ভগবান বলল তুমি বর চাও? বলে আমি বর চাইলে আপনি দিবেন? বলে হ্যাঁ তুমি চাও। বলছে আপনি আমার, তাকে সুতল্যকে রাজ্য দিলেন। আমি যখনই আমার রাজপ্রাসাদ থেকে বাইরে, আমি যেন আপনাকে দর্শন করি, দারোয়ান হয়ে থাকলেন। একবার লক্ষ্মী, ঠিক আমরা জানেন রাখি বন্ধনের দিনে তিনি এক সাধারণ নারী রূপ ধরে রাস্তায় বসে আছেন। বলি মহারাজ স্নান করে ফিরছেন, তখন দেখে এক নারী। বলে তুমি বসে আছো? বলে আমি খুব এক অভাবগ্রস্ত। বলে কি চাই? বলে আমি যা চাইবো আপনি দিবেন। বলে তুমি চাও না, কি চাইবে? তো বলে সংকল্প করো। যেই বলছে সংকল্প করো, সেই বলি মহারাজ ভয় পেয়েছে। সংকল্প? একবার ভগবান বামনদেব এসে আমার সব কিছু ছিনিয়ে নিয়েছিলেন, আজ সেই বামনদেব আমার দারোয়ান। সংকল্প? তখন বলছে সংকল্প কেন করতে হবে? তুমি মাঙো না, কি মাঙবে? বলে না, সংকল্প করো, আপনি বচন দিয়েছেন আমি যা চাইবো দিবেন। তখন সংকল্প করে বললেন একটা জিনিস, আমার কোনো অভাব নেই, দারোয়ান লাগবে। যেই বলছে দারোয়ান লাগবে, বলি বলছে আপনি কে? আপনি জগন্মাতা তো নয়, আপনি লক্ষ্মী দেবী তো নয়। আর এই সারা জগতের লোক বৈভবের জন্য আপনার কাছে যায়, আজ আপনি আমার দরবারে এসছেন? আরে এই বলি শ্রেষ্ঠ, আজ স্বয়ং ভগবান ভিখারি এসছেন, আজ জগৎমাতা লক্ষ্মীও আমার দ্বারে আজ চাইতে এসছেন। ধন্য প্রহ্লাদের পৌত্র, অর্থাৎ বলি বিরোচনের পুত্র এই বলি, ভগবান লক্ষ্মীনারায়ণ যার দরবার এসছেন, তার আগে কত কঠোর পরীক্ষা দিতে হয়েছিল বলিকে। আপনারা চিন্তা করুন, একের পর এক শ্রবণ করুন, চিন্তা করুন বলি মহারাজকে কীভাবে বামনদেব ভগবান পরীক্ষা নিয়েছিলেন। শ্রীমদ্ ভাগবতম অষ্টম স্কন্ধে 22 অধ্যায় 23 নম্বর শ্লোকে আমরা পড়বেন, ক্ষীণ রিক্ত চ্যুত সন্ন্যাত, সমস্ত ত্রিলোকের ঐশ্বর্যের মালিকানা থেকে ছল করে, বঞ্চিত করে, ঠক করে ভগবান তার কাছ থেকে সমস্ত ঐশ্বর্য চেয়ে নেন। আর চেয়ে নিয়ে নিজের জন্য না, সবচেয়ে বলির যে সবচেয়ে শ্রেষ্ঠ শত্রু ইন্দ্রকেই তাকে দান করেন। ক্ষিপ্ত বন্ধুচ্চা শত্রু, বিনা যুদ্ধে তার শত্রুদের সামনে তাকে বন্দিদশা প্রাপ্ত করেছিলেন। কে? এই বলি ভগবান বামনদেব। কারণ যখন তিনি ত্রিপাদভূমি দিতে পারেননি, তখন তাকে কী করেছিল? তাকে বন্দি করেছিলেন নাগপাশ দিয়ে। জাতিবি পরিত্যক্তা যাতনাম অনুযাপিত, নিজ আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে যখন সাহায্য করতে এসেছিলেন, ভগবান তার দূত অর্থাৎ বিষ্ণু দূতেরা তাদেরকে কি করলেন না, সেখান থেকে তাড়িয়ে দিলেন।
গুরুনা ভর্ষিত অভিশপ্ত জহু সত্য মানস সুব্রত। স্বয়ং তার গুরু মহারাজ তাকে তিরস্কৃত করলো, তাকে অভিশপ্ত করলো যাতে সে সত্য থেকে ভ্রষ্ট হয়ে যায়। এমনকি স্বয়ং ভগবানও তাকে এই সত্য থেকে ভ্রষ্ট হওয়ার জন্য পরীক্ষা নিয়েছিলেন। বলেছিলেন, হে ভগবান, এই পৃথিবী মাতা, পাহাড় পর্বত নদ নদী কি নেই, সবার ভার পৃথিবী মাতা তার হৃদয়ে সহন করে, কিন্তু মিথ্যাবাদীর ভার ভগবান সহন করে না, ধাত্রী মাতা সহন করতে পারে না। হে গুরুদেব, আপনি কি বলছেন? সামান্য অর্থের জন্য আমি মিথ্যা বলবো? অসম্ভব। গুরু তখন তাকে অভিশাপ ছলে উক্ত মায়া ধর্ম অয়ম ত্যাজবি সত্যবাগ। ভগবান নিজেও তাকে কপটতা করে তাকে অনেক রকম উপদেশ দিয়েছিলেন যাতে সে তার সত্য প্রতিজ্ঞা থেকে চ্যুত হয়, কিন্তু সেটাও হলেন না। গুরুদেবের অভিশাপ তাকে কিছু করতে পারলেন না, তিনি শ্রীভক্ত হয়ে গেলেন। তবু তার প্রতিজ্ঞায় তিনি দৃঢ়ত ছিলেন। আর এই ভক্তিতে প্রসন্ন হয়ে ভগবান লক্ষ্মীনারায়ণ তার দরবারে পৌঁছেছিলেন। আপনিও ভক্তি করবেন নিষ্কপট নিশ্চল, দেখবেন ভগবান আপনার কাছে পৌঁছাবে। এবং এই করুণা দেখে এবং পরবার ভগবান তাকে অর্থাৎ বলি মহারাজকে সুতল লোকে রাজা করেছিলেন। তার আগে ব্রহ্মা বলেছিলেন, যৎ পদে অসটিতি সলিলাম প্রদয় দুর্বা অক্রি অপি সব বিদয়। অর্থাৎ বলছে ব্রহ্মারে, যে ব্যক্তি যদি কোনো তুলসী আর জল অর্পণ করে আমি তার কাছে বিকৃত হয়ে যান, আর যে বলি সর্বস্ব দিয়েছেন তাকে আপনি এইভাবে নির্যাতন দিচ্ছেন, তপ্ত বালিকার উপরে নর্মদার তীরে ফেলে রেখেছেন। বলছে না না না, আমি কৃপা করছি, খুব সুন্দর লীলা আছে, ঠিক আপনিও ভক্তি করুন, ভগবান আপনার কাছে পৌঁছাবেন, ঠিক বলি মহারাজের মতন। হরে কৃষ্ণ।